হ্যালো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো কীভাবে আপনারা অনলাইনে পাসপোর্টের টাকা জমা দিবেন, সে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে লিখবেন হলো চালান লেখার পরে ইন্টার চাপ দিয়ে ইন্টার চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ibas.financial.gov.bd। এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা কপি করতে পারেন অথবা ওখান থেকে ক্লিক করলেও হবে। মোবাইল দিয়ে কীভাবে করতে হয় সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে অ্যাপসের লিঙ্কটা দেওয়া আছে, ওটা প্লে স্টোর থেকে আপনারা নামিয়ে দেবেন। এবং যারা অ্যাপল চালান, আইফোনের অ্যাপল স্টোর থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন। সেটা লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, ওখান থেকে দিয়ে দেখে নেবেন এবং ডাউনলোড করে নেবেন ওখান থেকে। তো আমরা পিসি দিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করুন রেজিস্ট্রেশন ছাড়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাকে এই যে দেখেন পাসপোর্ট লেখা আছে, পাসপোর্টের ফি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কত টাকা জমা দেবেন বা কত দিনে করবেন। তাহলে আমরা পাসপোর্ট 48 পৃষ্ঠা করবো না 64 পৃষ্ঠা। 64 পৃষ্ঠা এখন বন্ধ আছে। আর যারা মনে করেন যে পাসপোর্টে আগে টাকা জমা দিয়েছেন, দেখা গেছে আপনি 30 দিনে করবেন, সেই টাকা জমা দিয়েছেন, কিন্তু এখন আপনি কী করবেন, ইমার্জেন্সি টাকা জমা দিবেন, যে আমি নর্মাল করবো না, ইমার্জেন্সি। তাহলে এই যে পাসপোর্ট ফি অ্যাডজাস্টমেন্ট, এটাতে ক্লিক করতে হবে। যে আমি সাধারণ দিচ্ছি, এখন জরুরি করবো, বা ঠিক আছে, সেক্ষেত্রে এটা। তো আমরা যে 48 পৃষ্ঠা করবো, তাহলে এটা সিলেক্ট করলাম। আর 64 পৃষ্ঠাটা এখন বন্ধ আছে, 48 পৃষ্ঠা অ্যাভেলেবেল আছে, তো এটাতে ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে যে আপনি কয় বছরে করবেন। 5 বছরে, এই দেখেন 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস, 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস, 5 বছর জরুরি 7 কর্মদিবস। তো আমরা করবো হলো 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট, বুঝতে পারছেন। আর যদি 10 বছর দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এলো ফি বেড়ে যাবে, এবং 5 বছর জরুরি দিলে আরও ফি বাড়বে। এভাবে সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো তো আমরা যেহেতু টাকা জমা দেবো, যেটা 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট, এটাতে ক্লিক করলাম। দেখেন আমাদের টাকার পরিমাণ চলে আসছে, যে টাকা হলো 4025 টাকা, বুঝতেছেন। তো গভর্নমেন্টের ফি হইতেছে আপনার 3500 টাকা, আর 15% ব্যাট নিয়ে 4025 টাকা। তো ওকে, এখন আমরা ওকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে আমরা কার টাকা জমা দিতেছি, যে কোনো প্রতিষ্ঠানে অর্থ জমা দিচ্ছে ব্যক্তি ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসছে। এখন এখানে দেখেন দুইটা অপশন আছে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, বুঝতেছেন। এখন আমাদের যেহেতু জাতীয় পরিচয়পত্র আছে, আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে টাকা জমা দেব। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে, যে নাম্বারটা আমরা টাকা জমা দেবো। তো আমাদের নাম্বারটা আমি লিখলাম, হ্যাঁ। দেন তারপরে এখান থেকে আমরা জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করবো। এখান থেকে ক্লিক করার পরে এখানে এই যে ওখান থেকে আমরা আগে সালটা সিলেক্ট করব। তো এখান থেকে আপনারা আগে আমরা তো সাল আগে সিলেক্ট করছি, তারপর মাস সিলেক্ট করছি, এখন আমরা তারিখটা সিলেক্ট করব। এই যে দেখেন, তাহলে আমাদের এই হলো আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, এই হলো আমাদের জন্ম তারিখ। এরপরে আমাদের এই কাজটা করতে হবে, চেক দ্য এনআইডি। এটা চেক করতে অবশ্যই ভুলবেন না। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা আসবে, এই যে দেখেন আমরা চেক করলাম, এই যে সংশ্লিষ্ট জাতীয় পরিচয় নাম্বার এনআইডি সিস্টেমে পাওয়া গেছে, এটা হলে ঠিক আছে। দেন তারপরে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিবেন, যে মোবাইল নাম্বারে, যে কোনো মোবাইল নাম্বার এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা একটা মোবাইল নাম্বার দিই, যে আবেদন ফর্ম ফিল আপ করছেন যেই নাম্বার দিয়ে ওই নাম্বার দিতে হবে, এমন কোনো কথা নাই, দিলাম। দেন তারপরে আমরা এখানে দেখেন পেমেন্ট গেটওয়ে কতগুলো অপশন আছে, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ। তো আমরা বেসিক্যালি সবারই বিকাশ আছে, তো বিকাশ দিয়ে আমরা সিলেক্ট করলাম, তারপরে সেভ। তারপর এই যে এরকম ইন্টারফেসটা চলে আসে, বিকাশে পেমেন্ট গেটওয়েটাতে নিয়ে আসে। দেখেন 4025 টাকা, সাথে 30 টাকা তাদের কনভেনিয়েন্ট চার্জ নেওয়া হবে, 4055 টাকা। তো আমরা এটা পেমেন্ট করবো। এই যে প্রসিড ক্লিক করলাম। ক্লিকের সাথে সাথে এখানে আপনি যে অ্যাকাউন্টে টাকা জমা আছে সেই অ্যাকাউন্টটার নাম্বারটা দিবেন, তো আমরা ওই নাম্বারটাই দিলাম। দেন তারপরে কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে তারপর পিন নাম্বার দিই। ওয়ান টাইম পাসওয়ার্ড যে আছে, ওটিপির মিনিং হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, যে ওটিপিটা দিলাম। দেন তারপর আমরা পিন নাম্বার দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। সাথে সাথে এভাবে আপনার পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনাকে এখানে চালানটা শো করবে। এই যে দেখেন আমাদের পেমেন্ট হয়ে গেছে। এই যে চালানটা, এই চালানটা যদি আপনাদের না আসে, মনে করেন এই মুহূর্তে আপনার কারেন্ট চলে গেল বা কোনো কারণে মিস্টেক হয়ে গেলো, আপনি এটা ডাউনলোড করতে পারলেন না, সেক্ষেত্রে আপনারা কী করবেন। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি, এটা আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে এটা প্রিন্ট করে নেবেন এক পৃষ্ঠায়। তো আমরা এটা প্রিন্ট করি, এটা 2 পৃষ্ঠা আসছে, 1 পৃষ্ঠা প্রিন্ট করলেই হবে। হ্যাঁ,
তারপরে পিন করলাম, পিন করার পরে এখন যদি আপনার এটা যদি না আসে, মনে করেন আপনার না আসে নাই, আমরা যে মোবাইল নাম্বারটা দিছি সেই মোবাইল নাম্বারে একটা এটা মোবাইল নাম্বারে যে পেমেন্ট গেটওয়েটা গেছে, তো ওখানে এটা চালান নাম্বার আছে, ঠিক আছে। এই নাম্বারটা এই যে দেখেন, আমি একটু বড় করে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন এখানে চালান নাম্বারটা, এই নাম্বারটা আপনার মোবাইলে ওই যে আপনার পেমেন্ট করছি যে ওই মোবাইলে কিন্তু আমাদের এটা এই চালান নাম্বারটা চলে গেছে, দেখছেন। আপনি এটা যদি ডাউনলোড নাও করতে পারেন, অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করতে আমি আপনাদের দেখাইতেছি। আপনার এই চালান নাম্বারটা আপনার মোবাইলে চলে গেছে। এখন মোবাইল নাম্বার দিয়ে আমরা এই লিঙ্কটা আমার ভিডিও যে অনলাইন চালান ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা বা ওখানে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমরা মনে করেন আমরা এই চালান রসিদটা পাই না, সেক্ষেত্রে আমরা ডাউনলোড করবো কীভাবে, তাহলে এখানে আমরা ওই নাম্বারটা লিখবো যে নাম্বারটা আমাদের মোবাইলে চলে আসছে, এবং ওটা দিব, তারপরে এই ঘরে দিব হাইপেন, এই যে এখানে দেওয়া আছে, তো এই ঘরে আমরা সেটা এই পরের নাম্বারটা দিতেছি। এই যে দেখেন আমরা লিখছি, কারণ ভেরিফাইতে ক্লিক করলেই আপনার চালানো চলে আসছে, দেখছেন। একেবারে যদি পিন নাও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে ভেরিফাই ক্লিক করে কি আপনারা এই যে এখানে পিন দিলে আপনার চালানটা পিন করতে পারবেন। এই নাম্বারটা কিন্তু আপনার মোবাইলে চলে গেছে। তো আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেবেন আমি দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের চালান প্রিন্ট আউট না করতে পারেন, সেক্ষেত্রে অনলাইনে কীভাবে পেমেন্ট করতে পারবেন, যে কোনো সময় যে বার যত খুশি ততবার আপনি এখান থেকে কি প্রিন্ট আউট করতে পারবেন এই চালান কপিটা, বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন এবং সাবস্ক্রাইবের বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে আরেকটা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।